হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা খুব সহজ পদ্ধতিতে কিভাবে শিবরাত্রির দিনে বাড়িতে শিবলিঙ্গকে জল অভিষেক করতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজভাবে আপনারা করতে পারবেন। তো দেখুন, আমি আমার শিবলিঙ্গকে প্রথমত ঘি মাথার উপরে দিয়ে দিচ্ছি, তারপরে মধু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো তারপর মাখিয়ে নেওয়ার পর আপনারা জল যখন অভিষেক করবেন, শিবলিঙ্গের নিচে ডান দিকে থাকে গণেশ, মাঝখানে থাকে অশোক সুন্দরী এবং বাম দিকে থাকে কার্তিক। তো নিচে জল দেওয়ার পরে 3 জায়গায় জল দিয়ে তারপরে শিবলিঙ্গকে জল প্রদান করবেন। নম শিবায় নম, নম রুদ্রায় নম, নম মহেশ্বরায় নম, নম মহাদেবায় নম। তো 4 বার জল নিবেদন করবেন। তো তারপর শিবলিঙ্গটাকে সুন্দর পরিষ্কার কাপড়ে মুছিয়ে নেবেন। আমি শর্ট ভিডিওয় পুরোটা দেখাতে পাচ্ছি না। তারপর বেলপাতা কিন্তু সর্বদা উল্টিয়ে দেবেন। শিবলিঙ্গে কখনো শির মোটা দিকটা দেবেন না, বেলপাতা মসৃণ তেলা দিকটা নিচের দিকে থাকবে এবং শির দিকটা উপর দিকে রাখবেন। তো দেখুন, এইভাবে খুব সহজভাবে আপনারা করবেন। আরেকটা কথা, যদি আপনারা দুধ অভিষেক করেন তো কখনোই তামার পাত্রে দুধ অভিষেক করবেন না, এটি করতে নেই। এবং অতি অবশ্যই জলের মধ্যে অগুরু, চন্দন, গোলাপ জল মিশ্রিত করেন ভগবানকে